হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা মানে এক সময় মিনায় অবস্থানের দিনে, আরবে মিনা নামক একটা স্থান রয়েছে, যারা হজ করতে গেছেন তিনারা অবশ্যই এই ব্যাপারটা জানেন। মিনা নামক জায়গায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির ছিলেন। তখন তার নিকট আনসারী দুটি বালিকা বসে দব বাজিয়ে গান গাইতেছিল। মিনা নামক স্থানে, উক্ত জায়গায় দিনটা ছিল ঈদের দিন, দিনটা ছিল ঈদের দিন অথবা কুরবানির দিন। এই দিনেতে তারা গান গাইতেছিল। অপর এক বর্ণনায় আছে যে বালিকাদ্বয় সেই গান গাইতেছিল, যে গান আনসারগণ বোয়াস যুদ্ধে প্রেরণার যুদ্ধ উন্মাদনার জন্য গেয়েছিল। অর্থাৎ ওই বালিকাগুলো যে গান গাইছিল, সেই গান গাওয়াটা ছিল তারা তাদের দলকে প্রেরণা যোগাবার জন্য। প্রেরণা বলতে কিসের? যুদ্ধের প্রেরণা। অর্থাৎ মদিনায় বোয়াস নামক একটি স্থান, প্রায় সম্ভবত 2 মাইল দূরে এই বোয়াস নামক জায়গায়, ওখানে একটি দুর্গ ছিল বা কেল্লা, যেটা যুদ্ধের একটা জায়গা। সেখানে আওস ও খাজরাজ দুইটা দল ছিল। ওই দুইটা দলে একটা রক্তারক্তি মারপিট যুদ্ধ, যেটা প্রায় 120 বছর নাগাদ তাদের এই যুদ্ধ চলেছিল। আউস ও খাজরাজ দুই গোত্রে দুই দলে প্রায় 120 বছর ধরে তাদের যুদ্ধ চলেছিল। পরক্ষণে তারা যখন ইসলামে প্রবেশ করলো, ইসলামে প্রবেশ করার পরেও বহুদিন পরে যখন তাদের সেই পুরাতন যুদ্ধে আবার মাথায় নাড়া দিল, যখন তাদের আবার মাথায় নাড়া দিল, তো সেই যুদ্ধ কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে যুদ্ধকে থামানোর ব্যাপারে। যুদ্ধে যেভাবে রক্তক্ষরণ হয়েছিল সে ব্যাপারে কোরআন আয়াত নাজিল হয়েছে। সেই যুদ্ধ কেন্দ্রিক দুই দলের বাচ্চারা তারা তাদের দলকে প্রেরণা যোগাতো গান গেয়ে। সেই গানটা কি ছিল? গান কোনো অশ্লীলতা ছিল না, কোনো ছেলে মেয়ে প্রেম প্রীতির ব্যাপারে গান ছিল না। এই গানটা ছিল তারা তাদের দলকে প্রেরণা যোগাবার জন্য, শক্তি যোগাবার জন্য, মনের মধ্যে আকর্ষণ যোগাবার জন্য, রক্তকে গরম করে দেওয়ার মতো এরকম তারা গান গেয়েছিল। অতএব তারা যাতে যুদ্ধে লিপ্ত না হয়, হারাম পন্থায় যুদ্ধ না করে, এ ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ রাসূল তাদেরকে দাওয়াত দিলেন। আর অতএব তারা যুদ্ধ যাতে অসৎ পথে না করে সেখানে তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয়েছে। সেই বাধা থেকে তারা হেফাজত আছে। তবে তাদেরকে উদ্দীপনা যোগায় এই বাচ্চারা। যখনই কোনো কিছু একটু মাথা নাড়া দেয়, কিন্তু তারা যুদ্ধে লিপ্ত হয়নি। এরা কেবলমাত্র তাদের উদ্দীপনা জুগিয়েছিল। এটা তাদের প্রথম যুদ্ধে ছিল। আর ইসলাম প্রবেশ করার পরেও তারা এই যুদ্ধে প্রেরণা যোগাবার জন্য এই গানগুলো গাইতেছিল। দুটো বালিকা, বেশ কিছু বালিকা এরকম, দুই দলেরই এরকম হতো। তাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাপড়ে আবৃত হয়ে শুয়েছিলেন। ওই জায়গাতে আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ নবী মিনায় তখন ছিলেন, আবু বকর সিদ্দিকও আছেন। আর ঘটনাটি পুরো বলছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যে এরকম একটা ব্যাপার ঘটেছিল। এটা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালিকা দ্বয়কে ধমক দিলেন। অর্থাৎ এগুলো গাইতে, যাতে তাদেরকে যে উদ্দীপনা জোগাবার জন্য যে গাইতে ছিল, আবু বকর সিদ্দিক তাদেরকে ধমক দিয়ে বন্ধ করালেন।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পবিত্র মুখমণ্ডল হতে কাপড় সরালেন এবং বললেন, হে আবু বকর, এদেরকে তাদের কাপড়ের কাজের ওপর ছেড়ে দাও। অতএব ওরা ওদের দলকে সাহস যোগাচ্ছে, উদ্দীপনা দিচ্ছে, অতএব তাদেরকে তাদের কাজের ওপর তুমি ছেড়ে দাও। কারণ এটা ঈদের দিন, এটা ঈদের দিন, এটা একটা খুশির দিন। অপর এক বর্ণনায় কথা রয়েছে, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্য আনন্দ উৎসবের দিন রয়েছে, এটা আমাদের আনন্দ উৎসবের দিন। অতএব তারা এটার দ্বারা তারা একটা আনন্দ উৎফুল্ল করছে। এই কবিতাগুলো পড়ে তারা নিজেদের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল করছে। অপর দল যাতে আমাদের কাছে কমজোর হয়ে যায়, এই উদ্দেশ্যে তারা তাদের নিজেদের দলকে উদ্দীপনা যোগাবার জন্য, সাহস যোগাবার জন্য তারা এগুলো গাইছে। অন্য এক রেওয়াতে আসছে, পরবর্তীতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলছেন, পরবর্তীতে তারা যে সঙ্গীতগুলো গাইছিল বা যে কবিতাগুলো তারা গাইছিল, এটা মনসুখ হয়ে গেছে। আল্লাহ রাসূল যেটা বলেছিলেন পরবর্তীতে যে ওদেরকে গাইতে দাও, পরবর্তীতে এটা মনসুখ হয়েছে। ইমামে আজম আবু হানিফা এই কথাই বলছেন, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণই আছে। ইমামে আজম আবু হানিফা বলছেন পরবর্তীতে আল্লাহ নবী যেটা বলেছিলেন যে ওদেরকে গাইতে দাও, তাও এই কথাটা রহিত হয়ে গেছে। আল্লাহ রাসূল পরবর্তীতে বলেছে এগুলো পর্যন্ত গাওয়া যাবে না। কাজী এটা মনসুখ হয়েছে। এই রওয়াজটা যদি কেউ না জানে, যদি কেউ না পায়, যদি এটাকে কেউ ফলো না করে, তাহলে আল্লাহ রাসূলের এই কথাটাকে ইঙ্গিত করে এই গান জায়েজ, গান বাদ্যযন্ত্র জায়েজ বলে তারা বহু মুসলমান কাওয়ালি হয়, কাওয়ালি করাই, কাওয়ালি গায়, চলছে অনেক জায়গায়। অতএব এটাকে তারা ধরেছে যে আল্লাহ রাসূল তো বলেছিল যে চলবে জায়েজ। অনেক বহু পীর সাহেব আছে নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না, নামাজের তাকিদ দেয়, নামাজের তাকিদ দেয়, অথচ নিজে নামাজ পড়ে না। আর বহু পীর আছে তারা তবলা বাজিয়ে মাথা দুলিয়ে তারা গান গায়। অর্থাৎ আমরা সামা গাইছি, আমরা কবিতা গাইছি, এগুলো পুরোপুরি না যায়, চলবে না।